এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবার শরীফ। এই মুহূর্তে যদি আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, ঠিক একদিকে একেবারে হাজার হাজার মুরিদ মানুষজন কিন্তু রয়েছেন, একেবারে পীরজাদা নাজিমউদ্দিন হোসেনের সঙ্গে কিন্তু তার হাতে হাত দিয়ে মুসাফা করছেন, এবং এখানে হাজার হাজার মানুষের জমায়েত রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে পীরজাদা নাজিমউদ্দিন হোসেনের সঙ্গে। এই মুহূর্তে তানার কি বক্তব্য শোনাবো আপনাদের। তার আগে দেখলাম আপনার দরবারে হাজার হাজার মুরিদ আপনার হাতে হাত দিয়ে মুসাফা করছে। দেখুন, আমার কোনো মুরিদ নয়, মুরিদ যা আছে সব আমার দাদা পীরের। আমার মুজাদ্দিদে জামানে দাদা পীরের যত দেখছেন সব মুরিদ মোতাকিন হচ্ছে আমার দাদা পীরের। আমরা হচ্ছে খাদেম, আমরা দাদা পীরের মেহমানদের খাদিমি করি। আমরা যাকে বলা হয় ভাষায় যাকে বলা হয় আমরা হচ্ছে দাদা পীরের কুলি। আমরা হচ্ছে আল্লাহর রসুলের কুলি, দাদা পীরের কুলি। এই যে লক্ষ লক্ষ যে দাদা পীরের ভক্তবৃন্দ এসছে, এই ভক্তবৃন্দদের সমস্ত পীর সাহেব পীরজাদা যত আছে সবাই খেদমত করছে, যে যেমন পাচ্ছে যতটা পাচ্ছে খেদমত করছে। আমি একজন নগণ্য ছোট গুনাহগার, আল্লাহ আমার দ্বারাই যতটুকুন পারে আমাকে খেদমত করাচ্ছে। তো আমরা সকলে দাদা পীরের মুরিদ। তো দাদা পীরের ওসিয়াত, তিনি ওসিয়াত করেছেন, তিনি নসিহত করেছেন যে 21, 22, 23 ইসাল সব, এই ইসাল সব সকলের দায়িত্ব। যেমন আমার আওলাদের দায়িত্ব, যেমন আমার আওলাদের দায়িত্ব, সেরকম মুরিদ মুক্তাগিন ভক্তবিন্দু সকলের দায়িত্ব এই জলসার দিকে লক্ষ্য করা, এই জলসার দিকে লক্ষ্য করা। আজকে আপনি চিন্তা করুন, দূর দূরান্তে যত মানুষ আসছে, খোঁজ নিয়ে দেখবেন রাস্তায় হচ্ছে আপনার দেখবেন হচ্ছে পানি দিচ্ছে, ইফতার করাচ্ছে রাস্তায়। কি গো, রাস্তায় ইফতার করাচ্ছে, তো রাস্তায় ইফতার করাচ্ছে, পানি দিচ্ছে, রাস্তা থেকে সবাই আসছে, রাস্তায় দেখেন। আবার প্রত্যেক দরবারে দরবারে যাচ্ছে, যে যতটা তার ক্ষমতা আছে, সমস্ত সংগঠন আছে, তারাও ইফতার করাচ্ছে। এই হোসেন বখারি রহমতুল্লাহ দরবারে, এটা এই হোসেন বখারি রহমতুল্লাহ দরবারে আমি যতটা পারছি আমি খেদমত করছি। ইফতার হলো, হাজার হাজার মানুষের আল্লাহ তাআলা ইফতার করালেন। এই খাওয়া দাওয়া চলছে, একদম সারা রাত সেহরি পর্যন্ত চলবে, এই খাওয়া দাওয়া চলতে থাকবে। ভাইজান, না প্রত্যেক বছরে ইসালে সওয়াবের জন্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিছু অনুদান দেন, এবারে কেমন অনুদান দিয়েছে? দেখুন, প্রত্যেক বছরে সরকার, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান নয়, ফুরফুরা শরীফে উনি এই জলসার জন্যে তিনি সহযোগিতা করেন। 2011 যেই থেকে এই এসছে মুখ্যমন্ত্রী এসেছেন 2011 থেকে, তার আগে কোনো দল আমি দেখিনি, আমার জ্ঞানে আমি দেখিনি, কে দেখেছে যায়নি এই 21, 22, 23 জলসায় কোনো সহযোগিতা করতে। মুখ্যমন্ত্রীকে দেখেছি 2011 থেকে, আর 2025, 26 চলছে, মুখ্যমন্ত্রী করছে, রাস্তাঘাট করছে। আপনার রাস্তাঘাটে দেখছি বিভিন্ন জায়গায় আলোর ব্যবস্থা করেছে, বিভিন্ন দরবারে দরবারে যার যেটা দরকার যতটা পেরেছে করেছে। এবার কিছু 19-20 হতে পারে, সেইটা সব জিনিস তো ধরলে হয় না। যেমন এর আগে প্রথম 2026-এর আগের কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যা কিছু করেছে করতে দেওয়া হয়নি, করতে পারতো না। এই হোসেন বখারি রহমতুল্লাহ দরবারকে বঞ্চিত রেখেছিলেন, একটা সময় ছিল। কেন বঞ্চিত রেখেছিল? এই দরবারের পয়সাগুলোকে লুটে খাচ্ছিল এই দরবারেরই কেউ, যে নিজেকে টিএমসি ঠিকাদারি হিসাবে রেখেছিল, লুটে খাচ্ছিল। এই বছরটা কাসেম সিদ্দিকী আসার পরে যতটা পেরেছে করেছে, আমি আমার চোখে দেখছি। আর আগামীতে কি হবে আমি জানি না, কিন্তু এখন যেটা দেখছি যে যথেষ্ট। সবের আপনি জিজ্ঞেস করবেন যত দরবার আছে সব দরকারে কোনো সরকার পানি পর্যন্ত দেয়নি, সে পানিটাও পৌঁছেছে। আবার কি কিছু তো দিয়েছে। এইটা যদি আরো যদি সরকার দেয়, মানে আরো সংগঠন আছে, আরো দল আছে, তারা তো দিতে পারে। সিপিএম আছে, কংগ্রেস আছে, আরো অনেক দল আছে, বিভিন্ন দল আছে। সেই দলটা করলে তাহলে তার ভক্তবৃন্দদের কোনো অসুবিধা হবে না। যদি মুখ্যমন্ত্রী আলোর ব্যবস্থা করে, আর একজন যদি মানে সাবমার্সেলের ব্যবস্থা করে, আর একজন দল এসে যদি ভক্তবৃন্দদের জন্য আলো অন্য কিছু ব্যবস্থা করে, তাহলে ভক্তদের কোনো কষ্ট হবে না। কিন্তু মেন কথা হচ্ছে আমার দাদা পীর আমাদের যেটা শিক্ষা দিয়ে গেছেন, আমাদের মেহমান আমাদের হারে করতে হবে, আমাদের হারে করতে হবে। সরকারের যেটা দায়িত্ব, সরকার হচ্ছে মানুষের জন্যে, কোনো এই মুসলমানদের জন্য নয়। সরকার হচ্ছে মানুষের জন্য, সব সম্প্রদায়কে দেখা। সরকার দেখছে সবাইকে,
সরকার সব জায়গায় কোথায় কি অসুবিধা, কার কি সমস্যা, রাস্তাঘাটে গাড়ি থেকে শুরু করে মানে বাস থেকে শুরু করে আরো অনেক সমস্যা আছে, টয়লেট আছে, বিভিন্ন রকম মানুষের কি অসুবিধা আছে সেটা সরকার দেখছে। সরকারের দায়িত্ব ওইটা সরকার করছে। আর আমাদের দায়িত্ব হচ্ছে মেহমানদের কোনো অসুবিধা না হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা, দরবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই বিভিন্ন ধরনের আমাদের যে সমস্ত খাদেমরা আছে, খাদেমরা লক্ষ্য করবে, খাদেমরা সবাইকে লক্ষ্য করবে, সেইভাবে হচ্ছে আমাদের করতে হবে। ভাইজান একটা ছোট্ট প্রশ্ন, গতকালকে কোনো এক পীরজাদা, আমি নাম করছি না, তিনি একটা গুরুতর অভিযোগ তুললেন। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইসালে সবে যে টাকা অনুদান দিচ্ছেন সে টাকা তো মোটে খরচা হচ্ছে না এবং তার বেশি অর্ধেক টাকা ভাগ বিলি হচ্ছে, এই ধরনের অভিযোগ। দেখুন, যে যে যার যেটা চিন্তা ভাবনা, যে করে সে এইটাই ভাববে। চোর যখন, যে চোর হয় না, সে সবসময় অন্যজনের দিকে আঙুল দেখাবে, সে চোর। চোর যে হবে সে অন্যজনকে আঙুল দেখাবে। একটা জিনিস মাথায় রেখে দেবেন, 2011 থেকে না 2025 পর্যন্ত কার দায়িত্ব ছিল তাকে জিজ্ঞেস করবেন, যে বলেছে তাকে জিজ্ঞেস করবেন, তাকে বলবেন যে আপনি 2011 থেকে 2025 পর্যন্ত তো আপনার দায়িত্ব ছিল। আপনি তো মানে নিজের ঘরে এমপি এমএলএ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মানে জাগমায় দেন সুন্দরভাবে ইফতার থেকে শুরু করে সবকিছু করেছেন। তাহলে তখন কি হয়েছিল? তখন কি সরকার ভাগ বিটা হতো না? তখন কি কাজ হতো সব? যদি তখন কাজ হয় তাহলে হোসেন বুখারীর দরবারকে কেন বঞ্চিত রাখা হয়েছিল জিজ্ঞেস করবেন। আমি অনেক দরবার আছে, আমি বলছি না, একটা দরবার নাম দিচ্ছে, জিজ্ঞেস করবেন যে 2011 থেকে 2000 আপনার 26 পর্যন্ত হোসেন বুখারীর দরবারে তো একটা কিচ্ছু হয় না কেন? তখন তো আপনি দায়িত্বে ছিলেন, আপনি তো সবকিছু নেন, আপনি তো ফুরফুরার মুখ্য নির্দেশক, ফুরফুরার মুখ্য নির্দেশক। তাহলে আপনি ফুরফুরার জন্য কি করেছেন? আপনি কতটা কাজ করেছেন? না তো বললে হবে না। ফটো আছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে ঘুরতেন, এই তোমার এখানে এটা হয় না, এইটা করে দিচ্ছি, অমুক করে দিচ্ছি, করতেন। তাহলে আপনি কি করেছেন সেটা জিজ্ঞেস করলে প্রশ্ন উত্তর হবে যে এখন তাহলে কারা ভাগ করে খাচ্ছে, এখন কারা আছে, ভাগটা কারা করে খাচ্ছে। যদি এখন সরকার দিয়ে থাকে কারা ভাগ করে খাচ্ছে, এই প্রশ্ন করলে আপনি উনি উত্তর দেবেন, আমাদের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তো উনি উত্তর দেবেন, উনি প্রশ্ন করেছেন, উনি ক্লেম করেছেন, আর উনি উত্তর দিক যে তাহলে 2025-এ কি সরকার কিছু করে না? 2024-এ কে ফুরফুরায় কিছু করে না? 2023-এ কি কিছু করে না? 2022-এ কিছু করে না? কেন করে না? ওনাকে একটা প্রশ্ন করবেন, দাদা পীরের যে মসজিদ আছে, মসজিদের সামনে যে 3তলা 4তলা যে পিসাবখানাটা হচ্ছে, এই পিসাবখানাটা তো 2017-তে পাস হয়েছে, এতদিন পর কেন এখন হচ্ছে? আপনি তো করেছেন, আপনি তো বলছেন, উনি তো বলছেন আমি করিয়েছি কাউকে দিয়ে, বা আমি নিজে করেছি। তাহলে ওনাকে প্রশ্ন করুন, তাহলে এতদিন কোথায় চলো? 26-এ কাসেম হুজুর আসার পরে কেন হলো? কাসেম সিদ্দিকী আসার পরে কেন হলো? এবং এই যে মুসাফির খানাটা 3 বছর হয়েছে তৈরি, 3 বছর বন্ধ কেন পড়েছিল? আপনি তো করেছেন। তাহলে বন্ধ কেন পড়েছেন? 2026-এ কাসেম হুজুর আসার পরে কেন চালু হলো? তার আগে কেন চালু হয়নি? 3 বছর আগে তো হয়েছিল। ওনাকে প্রশ্ন করবেন, 100 সিটের যে হসপিটাল, এই হসপিটালটা তো বহুত দিনের চালু হয়েছে, তাহলে 2026-এ চালু হলো কেন? উনি এসে চালু করলেন কেন? এর আগে চালু হয়নি কেন? ফুরফুরা শরীফে রাস্তা হয়নি, প্রশ্ন করুন। আরো প্রশ্ন আছে, আমি বলবো, এখন বলছি না, উনি নিজে খুলছে। ওনাকে বলুন সবচেয়ে ভালো হয় মুখটা বন্ধ করতে, জুবানটা বন্ধ করতে বলুন। যত খুঁড়বে সে কথা বলে না, কেউ মানে মাটি খুঁড়তে খুঁড়তে কি হয়, কি বেরোয়? কেঁচো না কেঁচো বেরো পড়ে, কেঁচো বেরোবে। ওই জন্য ওনাকে চুপ হতে বলেন। এখন বয়স হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করতে বলেন। ওনার জন্য মানাই না, এখন আল্লাহ আল্লাহ করতে বলেন, এক জায়গায় বসতে বলেন, চুপ থাকতে বলেন। আর যদি চুপ না থাকতে পারে পিছনের গুলো বলুক, 2011 থেকে না 25 পর্যন্ত কি করেছে ওইগুলো বলুক। 26-তে সবে শুরু হয়েছে, 2011 থেকে 25 পর্যন্ত তুমি কি করেছো, আপনি কি করেছেন, এইগুলো করতে বলেন। ওই জন্যে দাদা পীরের সিলসিলার ক্ষতি করতে মানা করুন, দাদা পীরের সিলসিলার ক্ষতি করতে মানা করুন, মজাক করতে মানা করুন। এই মুরিদ মুতাকিনরা মজাক করছে, রহস্য করছে, আমার দাদা পীরকে গালি দিচ্ছে এই একটা মানুষের জন্য, আমার দাদা পীরকে রহস্য করছে, গালি দিচ্ছে এনার জন্য। একটু চুপ হতে বলুন, তাহলে দেখবেন ফুরফুরা শরীফ শান্তি হয়ে যাবে। একটাই মানুষ ফুরফুরা শরীফকে অশান্তি করে রেখেছে, এনাকে চুপ হতে বলুন, দেখবেন এই ধরনের বিভ্রান্তি কোনো কথাই বেরোবে না।
বিভ্রান্তি কোনো বাইটই হবে না, বিভ্রান্তি কথাবার্তা বেরোবে না। আর না হলে আস্তে আস্তে কিন্তু জিনিসটা আরো খারাপের দিকে যাচ্ছে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, আপনার বিরুদ্ধে যেভাবে একের পর এক মন্তব্য করছেন, এতে করে তো নিজেদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি বা নিজেদের মধ্যে মুখ কালাকালি রাগারাগি, এটা কেন হচ্ছে? ব্যাপারটা বুঝতে পারছেন না? আজকে বলুন সমাজটাকে মানে এত নিঘৃণ্যের মধ্যে আস্তে আস্তে করে ফেলছে এই ফুরফুরা দরবারকে। মানে এই নিজেকে মনে করে ফুরফুরা দরবার শরীফটা ওর নিজের সম্পত্তি মনে করে। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই মুসাফিরখানা নাম দিয়ে এত বিচ্ছিরি বাজে বাজে জিনিস কথা সমাজে তৈরি করলো, সমাজে বই প্রকাশ করলেন মিথ্যে জিনিসকে নিয়ে, যেটা মানে সহ্য করা যায় না। খুবই খারাপ লেগেছে সকলকে, সমস্ত ভক্তবৃন্দ। আমাকে কত মানুষ ফোন করে করে বলেছেন যে আপনারা কি করছেন, আপনারা কি করছেন, এই যে মিথ্যা জিনিসগুলো প্রমাণ করে বলে বেড়াচ্ছেন। এইগুলো বন্ধ করতে হবে। এইগুলো বন্ধ না করলে এগুলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা আছেন, আপনারা যান, আপনারা প্রশ্ন করুন যে আপনি এগুলো বন্ধ করুন, আপনি ভালো কথা বলুন, আপনি এই জিনিসগুলো বাড়ান নে, সেলসেলার ক্ষতি হচ্ছে, আপনারা বলুন, প্রশ্ন করুন ওনাকে বলুন। এই দরবার হচ্ছে আপনার একা নয়, এই দরবারে বহু পীর সাহেব পীরজাদা আছে, তাদের মান ইজ্জত সম্মান আছে। আপনার নেই বলে আর কারণ নেই? আপনার সম্মান নেই বলে আরো পীর সাহেব পীরজাদার সম্মান নেই? আপনি ভালো হন, শুধরে যান, আপনারা বলুন, তাকে বলুন। বলছেন না, আপনারা কেউ কথা বলছে না, সবাই নীরবতা ভালো করছে। একজন অন্যায় করে ভুল মিথ্যে প্রচার করে বেড়াচ্ছে, কেউ কথা বলছে না, কেউ উত্তর দিচ্ছে না। আর আজকে আমি বলছি বলে দেখছেন না কিভাবে মানে লাফালাফি করছে। সেই জোকের মুখে সেই এতে নুন দিলে কি হয়, জোকের এতে নুন দিলে কেমন করে, সেরাম হচ্ছে।